হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এইচসি ভার্মার ক্লাস 11-এর মেকানিক্সের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রবলেমে আমাদেরকে বলেছে আ ব্লক ক্যাপিটাল এ অফ মাস ক্যাপিটাল এম মুভিং উইথ স্পিড স্মল ইউ collides elastically with block B of mass small m, which is connected to block C of mass m with a spring. আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি when the compression in spring is maximum, the velocity of block C with respect to block A is, আমরা আমাদের এখানে সি ব্লকের রেসপেক্ট এ ব্লকের ভেলোসিটি চেয়েছে যখন এই স্প্রিংয়ে কম্প্রেশন ম্যাক্সিমাম হবে। এখানে ফ্রিকশনকে আমাদের নেগলেক্ট করতে বলেছে, তো ফ্রিকশনকে আমরা নেগলেক্ট করে কাজটা করব। সো দেখি, তো সিনারিওটা কিছুটা এমন যে একটি ক্যাপিটাল এম মাসের ব্লক ছিল যে ইনিশিয়ালি ইউ ভেলোসিটি নিয়ে গতিশীল ছিল। তখন এই পুরো সিস্টেমটাই স্থির অবস্থায় ছিল। এখন এই এম ব্লকটি ইউ বেগে এসে এই বি ব্লকের সাথে একটি এলাস্টিক্যালি একটা কোলিশন ঘটাবে। তো আমরা আগে প্রথমে কনসেপ্টটা বুঝে নিই যে এটা করার জন্য কি করতে হবে। যদি দুটো অবজেক্ট সাপোজ m1 m2 তারা ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে গতিশীল থাকে, সাপোজ m2 মাসেরটা u2 এবং m1 মাস u1 ভেলোসিটি নিয়ে গতিশীল, যেখানে u1 ইজ গ্রেটার দ্যান u2, তাহলে কিছু মুহূর্ত পর u1 বেগে আসা m1 ভরের বস্তুটি u2 বস্তুর সাথে কোলিশনে অংশগ্রহণ করবে এবং কোলিশনের পর হয় তারা একসাথে চলবে, না হয় তারা ভিন্ন ভিন্নভাবে আলাদা ভেলোসিটি নিয়ে চলা শুরু করবে। আমরা ধরছি এখানে যদি এরা ভিন্ন ভেলোসিটি নিয়ে চলা শুরু করে, সাপোজ m2 মাসের পার্টিকেলটি v2 ভেলোসিটি নিয়ে চলা শুরু করবে এবং m1 মাসের পার্টিকেলটি v1 ভেলোসিটি নিয়ে চলা শুরু করবে। যেহেতু প্রাথমিকভাবে u1 ভেলোসিটিটি বেশি ছিল, তো তার ফলে যখন m1 মাসটি m2 মাসের সাথে এসে কোলিশন ঘটাবে তখন এ কিছুটা নিজের গতিশক্তি হারাবে এবং এ কিছুটা গতিশক্তি বৃদ্ধি করবে নিজের এখান থেকে নিয়ে। সো এখানে এই ক্ষেত্রে u2 এর ভ্যালু u1 এর থেকে বেশি হবে। এখন যেহেতু এই পুরো সিস্টেমে টোটাল এক্সটার্নাল ফোর্স জিরো, সো সেক্ষেত্রে আমরা নিউটনের সেকেন্ড ল থেকে বলতে পারি ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য সিস্টেম ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম। এখন ইনিশিয়াল মোমেন্টাম যদি আমরা দেখি সেটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 ইকুয়াল টু m2 প্লাস m2 v2। এখন এটাকে যদি আমরা ইকুয়েশন 1 কনসিডার করি, আমরা আবার ইকুয়েশন অফ রেস্টিটিউশন থেকে পাই E ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2। এখান থেকে আমরা যদি দেখি এই ক্ষেত্রে যেহেতু এলাস্টিক কোলিশন হয়েছে, সো ই এর ভ্যালু আমরা 1 কনসিডার করব। তাহলে v2 এর ভ্যালু হয়ে যাবে v1 প্লাস u1 মাইনাস u2। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন কনসিডার করলাম। এখন এই v2 এর ভ্যালু যদি আমরা এই v2 এর জায়গায় বসিয়ে দিই, তাহলে আমরা পাবো m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v1 প্লাস m2 u1 মাইনাস m2 u2। এবং এটা যদি আমরা দেখি, এটা যদি আমরা সলভ করি, তাহলে আমরা v1 এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব। v1 হয়ে যাবে এখান থেকে m1 আর এখান থেকে m2, সো ওখান থেকে যদি আমরা u1 কমন নিই m1 মাইনাস m2 ইন্টু
ইউ প্লাস 2m2 u2 বাই আমাদের কাছে হচ্ছে m1 প্লাস m2 হয়ে যাচ্ছে আমাদের v1 ভেলোসিটি। সিমিলারলি যদি আমরা v2 ভেলোসিটি পেতে চাই, v2 ভেলোসিটি হয়ে যায় m2 মাইনাস m1 ইন্টু এটা u1, এটা হবে u2 প্লাস 2m1 u1 বাই m1 প্লাস m2। এটা হয়ে যায় আমাদের v1 এবং v2 এর ভ্যালু। এবার যেহেতু এই ক্ষেত্রে m1 হচ্ছে ক্যাপিটাল M এবং বি ব্লকের সাথে ইলাস্টিক কোলিশনটা ঘটিয়েছে, তাহলে m2 হয়ে যাচ্ছে স্মল m এবং বি ইনিশিয়ালি 0 ছিল এবং এম ইউ ভেলোসিটি নিয়ে চলছিল। তাহলে এখান থেকে আমি ভি এর ভেলোসিটি বের করে নিতে পারি। ভি এর ভেলোসিটি হবে আফটার কোলিশন m1 ইজ ক্যাপিটাল M মাইনাস m2 হয়ে যাচ্ছে আমাদের কাছে বি ব্লকের মাস হুইচ ইজ m ইন্টু u1 হচ্ছে আমাদের এ ব্লকের ভেলোসিটি যেটি ছিল u এবং m2 u2, সেক্ষেত্রে u2 হচ্ছে বি ব্লকের ইনিশিয়াল ভেলোসিটি যেটা ছিল 0, সো এখানে আমরা লিখব 0 বাই m1 প্লাস m2। m1 ইজ ক্যাপিটাল M অ্যান্ড m2 ইজ স্মল m, সো এখান থেকে আমরা পাচ্ছি ক্যাপিটাল M মাইনাস স্মল m বাই ক্যাপিটাল M প্লাস স্মল m ইন্টু ইউ। এটা হচ্ছে আমাদের ভি এ মানে এ ব্লকের ভেলোসিটি আফটার কোলিশন। এখন যদি আমরা v2 অর্থাৎ vb বের করতে চাই আফটার কোলিশন, এখান থেকে দেখো m2 m1 মানে m2 হচ্ছে আমাদের কাছে এখানে m1 মাইনাস m2 হবে, যাই হোক এক্ষেত্রে আমরা পাচ্ছি u2 যেটা হচ্ছে আমাদের বি ব্লকের ইনিশিয়াল ভেলোসিটি যেটা 0 ছিল, সো এই টার্মটা আমাদের 0 হয়ে যাবে, প্লাস 2 m1 u1 যেখানে u1 হচ্ছে ক্যাপিটাল M ব্লকের ইনিশিয়াল ভেলোসিটি যেটা হচ্ছে u এবং m1 হচ্ছে ক্যাপিটাল M, সো 2mu আপন m1 প্লাস m2 দ্যাট উইল বি m প্লাস স্মল m। তো আমরা বি ব্লকের ভেলোসিটি পেয়ে যাচ্ছি 2mu বাই m প্লাস m। এটা হচ্ছে আমাদের এ ব্লক এবং বি ব্লকের ভেলোসিটি। তাহলে যখন এ ব্লকটি এসে বি ব্লককে হিট করবে, তখন আস্তে আস্তে এই স্প্রিংয়ের কম্প্রেশন হবে সি এর দিকে। তাহলে আমরা শুধুমাত্র এই সিস্টেমটুকুকে যদি কনসিডার করি, এখানে কোনো এক্সটার্নাল ফোর্স নেই এবং স্প্রিং ফোর্সটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, তো সেক্ষেত্রে এইখানে মোমেন্টাম কনজার্ভ থাকবে শুধুমাত্র বি ব্লক সি ব্লক এবং স্প্রিংয়ের যে সিস্টেমটা সেই সিস্টেমের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা বলতে পারি ইনিশিয়াল মোমেন্টাম অফ বি ব্লক অ্যান্ড প্লাস ইনিশিয়াল মোমেন্টাম অফ সি ব্লক, এবং পরে যখন ম্যাক্সিমাম এই স্প্রিংয়ের কম্প্রেশন হবে তখন এই পুরো সিস্টেমটি একটি কমন ভেলোসিটি ভি কমন ভেলোসিটি নিয়ে চলা শুরু করবে। যখন ম্যাক্সিমাম কম্প্রেশন হবে তখন বি এবং সি ব্লকটি খুব কাছাকাছি চলে আসবে এবং এরা একই সাথে গতিশীল হবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইনিশিয়াল মোমেন্টাম অফ দিস সিস্টেম ইজ এম ভিবি ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম হয়ে যাচ্ছে এম প্লাস এম ইন্টু ভি কমন ভেলোসিটি নিয়ে চলা শুরু করবে। তাহলে আমরা এখান থেকে 2m পাচ্ছি, এখানে m পাচ্ছি, সো m থেকে m কেটে দিলে আমরা ভিসি ইজ ইকুয়াল টু পাবো ভিবি বাই 2, অর্থাৎ কমন ভেলোসিটির ভ্যালুটা হবে ইনিশিয়াল ভেলোসিটি আফটার কোলিশন অফ ব্লক বি ডিভাইড বাই 2। সো আমরা বি ব্লকের ভেলোসিটি আগে বের করে রেখেছিলাম, সেটা হচ্ছে 2mu বাই ক্যাপিটাল M প্লাস স্মল m, এই 2 এবং এই 2 কেটে যাবে, থাকবে আমাদের কাছে ক্যাপিটাল M ইন্টু ইউ বাই ক্যাপিটাল M প্লাস স্মল m। এখান থেকে আমরা ভিসি বের করতে পারলাম এবং আমরা VA বের করে রেখেছিলাম।
সেটা হচ্ছে এটা। এখন আমাদের কাছে প্রশ্নে যখন ম্যাক্সিমাম কম্প্রেশন হয়েছে তখন সি ব্লকের রেসপেক্টে এ ব্লকের ভেলোসিটি আমাদেরকে বের করতে বলেছে, সেটা হয় ভি এ সি, সি ব্লকের রেসপেক্টে, সো ভি সি এ। এটা হচ্ছে আমাদের এ ব্লকের সি ব্লকের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এ, সি ব্লকের রেসপেক্টে এ ব্লকের ভেলোসিটি, সরি এ ব্লকের রেসপেক্টে সি ব্লকের ভেলোসিটি। সো ভি সি আমাদের কাছে আছে মাইনাস ভি এ আমাদের কাছে আছে, সো ভি সি এ ইকুয়াল টু এম ইউ বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম মাইনাস এ আমরা পেয়েছি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ইউ। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি এই এম ইউ এবং এই এম ইউ আফটার এলসিএম আমাদের কেটে যাবে, শুধু পড়ে থাকবে এম ইন্টু ইউ। সো এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ইউ, এটাই হচ্ছে আমাদের এ ব্লকের রেসপেক্টে সি ব্লকের ভেলোসিটি, যেটি আমাদের অপশান সি এর সাথে ম্যাচ করে যাচ্ছে। এটাই আমাদের উত্তর।